আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো, তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে। আজকে সারা দুনিয়ায় why we people are oppressed, we are second largest community in the world. এই কমিউনিটি যখন স্মলেস্ট ছিল, দুনিয়াকে তখন লাইট দেখিয়েছে, আলো দেখিয়েছে। এখন আমরা অন্ধকার কেন? আমরা এখন হিউমিলিয়েটেড কেন? আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই? এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা এটাকে ছেড়ে দেওয়া। আমরা ফার্মলি কনসেপ্ট করি যতক্ষণ পর্যন্ত মানবজাতি আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে, ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকবে। আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে, যেটা আল্লাহর ঘোষণা। আল্লাহর কালামের একটা শব্দ তো দূরের কথা, একটা হরফও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট ইজ টোটালি ওয়ারেন্টেড। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে এটা বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। দ্বিতীয় আয়াত, এমন একটি কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ এবং এর মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই, সন্দেহ নেই, ত্রুটি নেই। ত্রুটি, গ্যাপ এবং সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম কিছু জায়গা আমাদের আছে। প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। যে আগামীতে কেউ যদি এরকম করে, তাকে একই রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। ওই পথ তাদেরকেও ধরতে হবে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো, তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো, তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল, যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল অ্যামনেস্টির আন্ডারে, এক্সেপ্ট অ্যান্ড সেভ দ্য কিলিং কেসেস। যারা খুনি ছিল তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দেননি।